हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज आमी एक निरामिष रेसिपि निये एसेछि। এই রেসিপি আমি নোটে শাক আর বড়ি দিয়ে বানিয়ে দেখাবো। নিরামিষের দিনে আপনারাও বাড়িতে এই রেসিপি ট্রাই করবেন। আর এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি আলু, পটল, কুঁদরি, বেগুন আর কাঁচা কলা। এগুলো আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াটা বসিয়ে নিয়েছি। এর মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে ভেজে নেব লাল করে। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি তুলে নিয়েছি বড়িগুলো। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এই সবজিগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। এই সবজিগুলোর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবেই খুন্তি দিয়ে। তারপর লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলো আমি প্লেটে নামিয়ে নেব। এবার আমি শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নেব। শাকটা নামিয়ে আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার ফোড়নটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে আমি আদার পেস্ট, লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি হলুদের গুঁড়ো। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা শাক। এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। দেখুন এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এবার আমি সবজিটা ভালো করে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। এবার আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এবার এই অবস্থায় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দিন। আবারও আমি সবজিটা ঢেকে নিচ্ছি। এবার ঢাকা খুলে দেখে নেব বড়ি আর সবজিটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে একটু ঘেঁটে নিতে হবে, তাহলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে। দেখুন আমি এইভাবেই সবজিটা খুন্তি দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি। সবজিটা রেডি হয়ে গেছে। আমি প্লেটে নামিয়ে নেব। দেখুন প্লেটে নামিয়ে নিয়েছি। এই সবজিটা রেডি হয়ে গেছে। দারুণ টেস্টি, অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ